আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আমি ইয়াকুব হোসেন ইমরান। পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে। তো আজকে আমরা দেখব যে কোনকের যে আয়তন, এটা যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়ালস টু 1/3 ইনটু পাই আর স্কয়ার এইচ, এটা কিভাবে আসে এটা আমরা প্রমাণ করব আরকি, ইন্টিগ্রেশন ছাড়া। এখন এখানে আর হবে ব্যাসার্ধ আর এইচ হবে এই কোনকের উচ্চতা। এখন একটা জিনিস প্রথমে বলে রাখি, যদি এই কোনকের উচ্চতা আর পিরামিড, এই পাশে যেটা আঁকছি সেটা হচ্ছে পিরামিড, পিরামিডের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। কোনকের উচ্চতা আর পিরামিডের উচ্চতা যদি সমান হয়, এটার উচ্চতা যদি এইচ হয়, এক মিনিট, এটার উচ্চতা যদি এইচ হয় এবং এটার যে এই নিচের যে ক্ষেত্রফল যেটা আছে বেস বা ভূমির, এটা এই দুটার ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে এই পিরামিড আর এই কোনকের আয়তন হবে সেম। আমি আবার বলি, যদি এই পিরামিড আর এই কোনকের আয়তন, সরি, পিরামিড আর কোনকের উচ্চতা যদি সেম হয়, এটা যদি এইচ হয়, মিনিট, এটা যদি এইচ হয়, এটাও যদি এইচ হয়, আর এখানে নিচের যে ক্ষেত্রফল এটা যদি এ হয়, এটার এরিয়া যদি এ হয় এবং এটার এরিয়া যদি এ ধরি আমরা, এখন এই দুটার এরিয়া যদি সমান হয় এবং এই দুটা যদি হাইট একই হয়, তাহলে এই দুটার আয়তন সমান হবে। তো এগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো আর কি। তো প্রথমেই আমরা স্টেপ স্টেপ ওয়াইজ আগাই। প্রথমে আমরা একটা পিরামিডের যে আয়তন সেটা বের করে দেখবো। পিরামিডের আয়তন ভি সমান 1/3 ইন্টু ফল, এটা যে এই বেস যে আছে এটার ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া ইন্টু হাইট বা উচ্চতা এইচ, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন এই পিরামিডের ক্ষেত্রফল, পিরামিডের আয়তন এটা কিভাবে আসে, প্রথমে আমরা এটা দেখবো। তো এটা দেখার জন্য আমরা নেক্সট স্লাইড যাই। আমরা একটা ঘন দেখবো, যেটার ঘনক আর কি, যেটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, এবং ধরি প্রতিটা বাহু হচ্ছে এ, এটা এ, এটা এ, এটাও এ। কারণ প্রতিটা বাহু যদি এ হয়, আমরা এই ঘনকের একদম মাঝখানে মাঝখানে একটা বিন্দু নেব। এই বিন্দুকে আমরা এই প্রতিটা এই শীর্ষবিন্দু থেকে যোগ করব। ধরো এই, এক মিনিট, ধরো এই বিন্দু থেকে এটা যোগ করলাম, এই বিন্দু থেকে এটা যোগ করলাম, এই বিন্দু থেকে এটা যোগ করলাম, আবার এই বিন্দু থেকে এটা যোগ করলাম। এবং এটা কিন্তু আমাদের একটা বেস, এই পাশে, ধরো এটা এই যে এই পাশের যে দেয়ালটা বা যেটা বলো, এটা কিন্তু হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। এখন এই যে মাঝখানে যে বিন্দুটা, এটা এই যে এখানে এটা হচ্ছে এ, সরি, এই যে এই বাহু যেটা আছে এটা হচ্ছে এ। এখন এটা যদি এ হয়, এটার মাঝ বরাবর যে দৈর্ঘ্যটা, মাঝ বরাবর হচ্ছে এইটুক হচ্ছে কি a/2। এটার অর্ধেক যেটা কি, এটা হচ্ছে a/2। এখন এই যে এই এই পাশে যে দেয়ালটা আছে, এটা থেকে এই এই বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা, এখান থেকে এই বিন্দু পর্যন্ত যে উচ্চতাটা সেটা হবে কি a/2। এখন এটা কিন্তু একটা পিরামিড হয়ে গেছে, এই পাশে একটা তল আছে, ওই পাশে একটা তল আছে, এই পাশে একটা তল আছে, আবার এটা নিচের দিকে তল আছে। এভাবে প্রতিটা বিন্দু থেকে যদি আমরা যোগ করি, ধরো এখান থেকেও a/2 বিন্দুতে, টু, এখান থেকে a/2 দূরত্বের এই যে বিন্দুটাতে আমরা যোগ করবো প্রতিটা কর্নার থেকে। তো এখান থেকে যোগ করলাম, এখান থেকে যোগ করলাম, এখান থেকেও করলাম, আবার এখান থেকেও করলাম। এখন এই পাশে এটাও একটা পিরামিড, এই পিরামিডের জন্য বেস হবে কোনটা, ওই পাশের দেয়াল, এই যে এটা, সরি এক মিনিট, আচ্ছা, এই পাশের যে দেয়ালটা আছে এটা হবে এই পিরামিডের এই ভূমি, বেস। এখন প্রত্যেকটা ভূমির কিন্তু ক্ষেত্রফল সেম। আবার প্রত্যেকটা পিরামিডের, এই যে পিরামিড আছে, প্রত্যেকটা পিরামিডের হাইট কি, হাইটকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এক মিনিট, প্রত্যেকটা হাইটকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি, এইচ হবে কি a/2, এইচ হবে কি a/2। এখন এই যে ঘন, এই ঘনের ক্ষেত্রফলটা কি, ঘনকের, এই ঘনকের ক্ষেত্রফল হচ্ছে প্রত্যেকটা, এখানে ঘনকের টোটাল 6টা তল। এখন এখানে 6টা তলকে, একটা তলের এরিয়া বের করে 6 দিয়ে গুণ করলেই এই ঘনের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এখন একটা তলের ক্ষেত্রফল কি, এটা এ যেহেতু রেক্টেঙ্গেল, সরি এটা স্কয়ার, যেহেতু স্কয়ার, এই কারণে আমাদের কি হবে এ স্কয়ার। এ স্কয়ার হলো কি একটা তলের ক্ষেত্রফল। এখন এই ঘনের 6টা তল টোটাল, এই কারণে 6 দিয়ে গুণ হবে 6a স্কয়ার। এখন এটা 6a স্কয়ার, এটা হচ্ছে এই পুরা ঘনকের কি ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা যদি আমাদের কাজে লাগবে না, আমরা এই ঘনকের ভলিউমটা বের করব, ঘনকের আয়তন। ঘনকের আয়তনটা কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে যদি এটা ধরি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আবার এটা যদি উচ্চতা একটা ধরলেই হলো। এখানে আয়তনটা হবে কি a কিউ,
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই যে যে আয়তনটা, ঘনকের আয়তন এ কিউ। এখন এই ঘনকের আয়তন যা হবে, এখানে এই তল থেকে আমরা এখানে একটা পিরামিড আঁকলাম, এখান থেকে এখানে একটা পিরামিড আঁকলাম, এইভাবে 6টা তল থেকে 6টা পিরামিড আঁকবো। এখন এই 6টা পিরামিডের যে আয়তন, এই টোটাল ঘনের আয়তনের সমান, এটা সিম্বল জিনিস। এখন একটা পিরামিডের আয়তন আমরা বের করি। একটা পিরামিডের আয়তন কি হবে? একটা পিরামিডের আয়তন যদি আমরা লিখি, মিনিট, একটা পিরামিডের আয়তনের ক্ষেত্রে ভি অফ পি যদি লিখি, এখন একটা পিরামিডের আয়তনের ক্ষেত্রে ক্ষেত্রফল গুণ উচ্চতা। আচ্ছা ঠিক আছে, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের যে 6টা, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, এইভাবে 6টা তল থেকে যে 6টা পিরামিড আঁকলাম, 6টা পিরামিডের আয়তন কিন্তু এই ঘনকের আয়তনের সমান। এখন তাহলে এই একটা যদি পিরামিড, একটা পিরামিডের যদি আয়তন বের করতে চাই, তাহলে কি হবে? 1/6 ইন্টু এ কিউ, অর্থাৎ এই ঘনকের আয়তনের এই 6/1 হচ্ছে একটা পিরামিডের। এখন এই যে পিরামিডের যে আয়তনটা, এটাকে আমরা এই এইচ এর মাধ্যমে প্রকাশ করব, কারণ আমাদের এইচ লাগবে। এখানে এক মিনিট, এখানে কিন্তু আমাদের এইচ আছে, এটার উচ্চতা কিন্তু এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ। আর ক্ষেত্রফলের বিষয়গুলো আমরা পরে আসবো, উচ্চতা হচ্ছে এইচ। এখন উচ্চতা যদি এইচ হয়, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই যে এই বেস থেকে এই কেন্দ্র পর্যন্ত, এক মিনিট, এই বেস থেকে কেন্দ্র পর্যন্ত কিন্তু আমরা, এই বেস থেকে কেন্দ্র পর্যন্ত হাইট কিন্তু আমরা এইচ ধরেছি আর কি। এখন এইচ ধরার কারণে আমরা এখানে এই এটার ক্ষেত্রফল লাগবে না, এটা বলা হয়েছে আর কি, ক্ষেত্রফল লাগবে আর কি এ স্কোয়ার, 6 এ স্কোয়ার লাগবে না, এ স্কোয়ার লাগবে আর কি। তো এখন এই যে 1/6, এটাকে আমরা কি লিখতে পারি? 1/6 এ স্কোয়ার ইন্টু এ, এটা প্রমাণের স্বার্থে এভাবে লিখতে হবে আর কি। এখন এটাকে ভাঙলাম। এখন এখানে দেখো এইচ সমান a/2, অর্থাৎ এই যে হাইট, এটা হচ্ছে এর অর্ধেক। এখন এটা থেকে আমরা কি লিখতে পারি? এটা থেকে লিখতে পারি a ইকুয়ালস টু 2h। a ইকুয়ালস টু যদি 2h হয়, এখন এখানে দেখো এই যে a লিখলাম, a কে আমরা 2h দিয়ে রিপ্লেস করব। তাহলে 1/6 ইন্টু a স্কোয়ার ইন্টু 2h। এখন 2h আর এই যে এখানে যে 2 আছে আর এই যে 6 আছে, এটা কাটা যায়। এই যে এখানে 2 আর এখানে 6, এটা কাটা যায়। এখন কাটা গিয়ে এখানে কি থাকে? এখানে কাটা গিয়ে থাকে 1/3 ইন্টু a স্কোয়ার এইচ। এখন এ স্কোয়ার কি? এ স্কোয়ার কিন্তু এই একটা তলের ক্ষেত্রফল, অর্থাৎ একটা পিরামিডের যে বেস বা ভূমি, এটা বেস, এটাকে যদি আমরা ভূমি বেস, বেসের ক্ষেত্রে এটা আমরা ধরো বি দিয়ে লিখলাম, বি এরিয়া, এরিয়া অফ দা বেস, এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করবো, বা ক্ষেত্রফল। এখন এটাকে তাহলে আমরা কি কি লিখতে পারি? 1/3 ইন্টু এরিয়া বা বি ইন্টু এইচ। বি হচ্ছে কি? এটার এই একটা তলের ক্ষেত্রফল। আর এই ভিপি হচ্ছে কি? এটা হচ্ছে এই একটা ঘনকের আয়তন। সরি, একটা ঘনক না, সরি, একটা পিরামিডের আয়তন হচ্ছে এটা 1/3 ইন্টু এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি? একটা পিরামিডের আয়তন। এখন এই যে পিরামিডের আয়তন আমরা বের করলাম 1/3 ইন্টু বি ইন্টু এইচ। এখন আমরা প্রিভিয়াস স্লাইডে যাই। এখানে দেখো এই যে যে এটা হচ্ছে আমাদের পিরামিড, এইটার পিরামিডের উচ্চতা হচ্ছে এইচ। আর এটা যে এরিয়াটা আছে, এটার তলের বা বেজ যেটা, এটার যে এরিয়া, এক মিনিট, এটার এরিয়াকে আমরা বি দ্বারা প্রকাশ করব। এটা এইভাবে লিখে দিই, এরিয়া ইকুয়ালস টু বি, মানে এই বেসের যে এরিয়া, এটা হচ্ছে বি। তাহলে এইখানে যে যে এটার এই পিরামিডের যে আয়তন, সেটা হচ্ছে 1/3 ইন্টু এরিয়া ইন্টু এইচ, অর্থাৎ, বা এটাকে এইভাবে লিখতে পারি 1/3 ইন্টু বি, এরিয়া যেহেতু বি, ইন্টু এইচ। এইচ হচ্ছে এটার উচ্চতা। এখন এই যে আমি এর আগে প্রথমে শুরুতে বলেছি যে এই কোণক, এটা হচ্ছে কোণক, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পিরামিড। এখন কোণক আর পিরামিডের যদি উচ্চতা সেম হয় এবং এই এই দুটার বেসের যদি ক্ষেত্রফল সমান হয়, যদিও এটা কিন্তু সার্কুলার বা বৃত্তাকার, এটার বেস হচ্ছে কি, বা বেস মানে কি ভূমি, এটার ভূমি হচ্ছে কি বৃত্তাকার, আবার এটা হচ্ছে ধরো রেক্টেঙ্গুলার, আয়তাকার, এটার ক্ষেত্রফল। এই দুইটার ক্ষেত্রফল যদি সমান হয়, যদিও শেপ সেম না, কিন্তু ক্ষেত্রফল যদি সমান হয়, আর এই দুইটার হাইট যদি সমান হয়, এটা কোণক বা পিরামিড যেটাই হোক, দুটারই আয়তন সমান হবে। এটাই হচ্ছে, এটাকে এটাকে বলে ক্যাভালিয়ারির নীতি। এখন এই নীতি অনুযায়ী একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে এইচ উচ্চতায়, প্রতিটি নির্দিষ্ট উচ্চতায়, মানে পিরামিড বা কোণক, এখন আমরা কি প্রমাণ করতে চাচ্ছি? প্রমাণ করতে চাচ্ছি যে কোণকের যে আয়তন, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এটা প্রমাণ করতে গেলে এটা আর এটা কিন্তু সেম। এটা কিন্তু এক্ষেত্রে এখানে দেখো, এখানে 1/3 পাই আর স্কোয়ার কি হচ্ছে? এটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। এখন এখন এই এরিয়াকে যদি আমরা বি দিয়ে প্রকাশ করি, তাহলে হবে বি ইন্টু এইচ। এটা আর এটা কিন্তু সেম, কিন্তু এটার এরিয়া সেম, এটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিসটাই হলো এখানের মূল বিষয়। এখন যে কোনো উচ্চতায়, নির্দিষ্ট একটা উচ্চতায়, এই বেস থেকে বা শীর্ষ থেকে যে কোনো একটা উচ্চতায় আমরা এই দুইটার এরিয়া, এই
পিরামিডের যে একটা ক্রস সেকশন এখানে একটা ছেদ করবো এভাবে। 1 মিনিট। ধরো এখান থেকে এই যে এরকম একটা দাগ টানবো, এখান থেকেও এরকম একটা দাগ টানলাম। এখন এখানে যদি ও বিন্দু হয়, 1 মিনিট, এখানে যদি ও বিন্দু হয়, এখানে যদি ও বিন্দু হয়, এখানেও যদি ও প্রাইম বিন্দু হয়, এগুলো জাস্ট বোঝার স্বার্থে। এখন এই ও বিন্দু থেকে, এখন এই ও বিন্দু থেকে এই যে মাঝখানের যে কেন্দ্রটা, এটার দূরত্ব কি এইচ। আবার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে, এটার বেস পর্যন্ত দূরত্ব হচ্ছে এইচ। এখন আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে এই যে পিরামিডের যে আয়তন আর এই কোনকের আয়তন এটা সমান হবে কখন? যদি এদের বেস দুইটার বেসের ক্ষেত্রফল সমান হয়, আবার এদের হাইটটা সমান হয়, তাহলে এদের আয়তনটাও সমান হবে। এখন এটা মানে একটা জেনারেলাইজড ফর্ম বললাম। এটা শুধু বেসের ক্ষেত্রেই না, নির্দিষ্ট এই যে ক্যাভালিয়ারির যে সূত্রটা বা নীতিটা, সেটা অনুযায়ী নির্দিষ্ট উচ্চতায় নির্দিষ্ট উচ্চতায় এই বিন্দু থেকে ধরো আমরা এখানে একটা উচ্চতা দিলাম, বা এখান থেকে আমরা উচ্চতা কল্পনা করতে পারি, প্রবলেম নাই। নির্দিষ্ট একটা উচ্চতায় যদি এই এই দুইটা জিনিসের ক্ষেত্রফল সমান হয়, ক্ষেত্রফল, দৈর্ঘ্য না, এটার দৈর্ঘ্য না, ক্ষেত্রফল, এখানে যেমন ক্ষেত্রফল আছে এইখানেও ক্ষেত্রফল আছে। যেমন এখানে এই যে এরকম একটা অংশ আছে, আবার এই ক্ষেত্রেও এখানেও একটা ফ্ল্যাট, এখানে একটা চার স্কোয়ার আছে আর কি, এখানেও একটা স্কোয়ারের মতো আছে। যে এই যে এটার তলের ক্রস সেকশন, এটা তলের ক্রস সেকশন, এরকম একটা স্কোয়ার আছে, এখানেও একটা সার্কেল আছে। এখন এই দুইটার ক্ষেত্রফল যদি সমান হয়, নির্দিষ্ট উচ্চতায়, ভূমি থেকে হোক বা শীর্ষ থেকে হোক, নির্দিষ্ট উচ্চতায় যদি এদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে এরা যে এরিয়া বা সরি যে ভলিউমটা দখল করবে, এই এতটুকুর ভিতরে যে ভলিউম আছে, এতটুকুর ভিতরে যে ভলিউম আছে, সেটা সেম হবে। এখন কিভাবে জিনিসটা? ধরো এখানে আমরা একটা কয়েন রাখলাম, তার উপরে আরেকটা 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 কয়েন রাখলাম, এভাবে রাখলাম। আবার এই পাশে আমরা কয়েনই রাখলাম, কিন্তু কয়েনগুলো একদম মানে এই সিলিন্ড্রিক্যাল বা এই সিলিন্ডারের মতো সাজানো, মানে হেলে যায় নাই। কিন্তু এখানে এটা কিন্তু হেলে গেছে। হেলে গেলেও এটার যে ক্ষেত্রফল, প্রত্যেকটা যে কয়েন, আমরা যদি কয়েন নেই, প্রত্যেকটা কয়েনের যে ক্ষেত্রফল ধরি এ, আর এটা যে এইচ দখল করবে, ধরি এটার এটার যে হাইট, এটা কিন্তু এদিকে গেলেও এটার হাইট কিন্তু সেম। এখানে ধরো 10টা আছে কয়েন, এখানেও 10টাই আছে, হাইট কিন্তু সেমই হবে। যদিও এদিকে সরে গেছে, এদিকে সরে গেলেও কিন্তু এটার কিন্তু হাইটটা সেম। এখন এটার ভলিউম কি হবে? ভলিউম হবে এরিয়া ইন্টু হাইট, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটার এটার যে আয়তন, এটা আবার এটার আয়তন ওই সেমই হবে। এটা যদি ক্ষেত্রফল এ হয় একটার, আর এখানে যদি এই এইচ উচ্চতারই হয়, 10টা যেহেতু কয়েন, এখানেও এইচই হবে, এখানেও এইচই হবে। এটা কিন্তু বেঁকে গেলেও এটার উচ্চতা এইচ, আবার এক্ষেত্রে এইচ, তাহলে ভি সমান কি হবে? এ এইচ, মানে ইন্টু এইচ। এখন এটার আর এটার ভলিউম কিন্তু এই দুটা কিন্তু সমান, সেম। ঠিক একইভাবে এইটা এটা যে আমাদের পিরামিড, এই পিরামিডের এই এই শীর্ষবিন্দু থেকে নির্দিষ্ট একটা দূরত্বে যদি আমাদের এরিয়াটা সেম হয়, আবার এরিয়াটা সেম হয়, মানে এই শীর্ষবিন্দু থেকে কোনকের যে ক্রস সেকশন, এটার যদি এরিয়াটা সেম হয়, এই দুইটার এরিয়া যদি সেম হয়, তাহলে আর হাইট যেহেতু সমানই, তাহলে এই দুইটার আয়তনও কি হবে? সমান হবে। সে কারণে আমরা বলতে পারি যে এটা সমান এটা। এখন এটার একটা গাণিতিক যে এক্সপ্লেনেশন লাগবে, সেটাও আমি এখন দিচ্ছি। গাণিতিক এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এই যে দেখো এখানে এই যে জিনিসটা এঁকেছি, তো এটা হচ্ছে আমাদের একটা কোণক। এখন এই কোণকের নির্দিষ্ট একটা উচ্চতায়, সেখানে ওই আগের স্লাইডে যেমন দেখালাম, ধরো এই যে নির্দিষ্ট একটা উচ্চতা, এই শীর্ষবিন্দু থেকে 1 মিনিট, ধরো এই শীর্ষবিন্দু থেকে আমাদের এই যে এই বিন্দু পর্যন্ত, এই ক্রস সেকশন আর কি, এই নির্দিষ্ট একটা উচ্চতা, এই পর্যন্ত উচ্চতা ধরো আমাদের এইচ, সরি ওয়াই, এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এই যে ওয়াই। আর এখানে যে ওয়াই পর্যন্ত আমরা উচ্চতা নিলাম, তাহলে এখানের যে ব্যাসার্ধ সেটা হবে আর ওয়াই। আবার এটা যে আমাদের ক্রস সেকশন, সরি এটা যে আমাদের যে বেস বা ভূমি, 1 মিনিট, আচ্ছা এটা যে আমাদের ভূমি, এই ভূমির যে মাঝখানের বিন্দু, এটা হচ্ছে আমাদের এই যে ভূমির যে আর, সেই আর। আর এটা হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে নির্দিষ্ট একটা ওয়াই দূরত্বে আর। এখন এটা মানে এক্সপ্লেনেশন, গাণিতিক এক্সপ্লেনেশন যেহেতু লাগবে, সেজন্য এটা বলা। এই যে একটা ত্রিভুজ, 1 মিনিট, এই যে ছোট একটা ত্রিভুজ এতটুকু, এটা একটা ত্রিভুজ, আবার এই যে বড় একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ আছে। এখন দুইটা ত্রিভুজ আমরা কাজে লাগাবো। দুইটা ত্রিভুজ কাজে লাগানোর জন্য ধরি আমরা এটা নাম দিই। ধরো এখানে আমরা নাম দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। এখন ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এ বি সি, এ বি সি,
এরা যেহেতু এই একই লাইনের উপরে দেখো আবার একই ব্যাসার্ধ আবার একইভাবে মানে এই দুইটা কিন্তু সদৃশ আর কি। এখন সদৃশ হলে সদৃশ এগুলোর আরো বিস্তারিত আছে। সদৃশ হলে আমরা কি করি, অনুপাত নেই। অনুপাত কিভাবে নেব, যেমন এটার যে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কি ওয়াই, আবার এই যে বড় এবিসি এটার যে উচ্চতা এটা হচ্ছে এইচ, আবার এটার যে ব্যাসার্ধ এই ছোট ছোট ত্রিভুজের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়াই, আবার বড় ত্রিভুজের যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর। এখন বড় ত্রিভুজের ব্যাসার্ধ বা ছোট ত্রিভুজের ব্যাসার্ধ নিয়ে ধরো, ছোট ত্রিভুজের ব্যাসার্ধ আর ওয়াই বাই বড় ত্রিভুজের ব্যাসার্ধ, বড় ত্রিভুজের ব্যাসার্ধ কোনটা আর, আর ওয়াই বাই আর ইকুয়ালস টু, এখন ছোট ত্রিভুজের একটা নিয়েছি, এখন আরেকটা নিব, এখন এটা ওয়াই নিব, উচ্চতা নিব, এটার উচ্চতা বাই এখন বড় ত্রিভুজের উচ্চতা, বড় ত্রিভুজের উচ্চতা কোনটা এইচ, এই যে এইচ, বড় ত্রিভুজের উচ্চতা এইচ এটা। এখন এখান থেকে এটা যে নিলাম, এখন এই যে আমাদের ক্ষেত্রফল, এই যে আমরা কিন্তু কোনটার জন্য হিসাব করছি, আমরা প্রায়োরিটি দিব এখানে যে কোনো উচ্চতায়, মানে এই শীর্ষবিন্দু থেকে হোক বা ভূমি থেকে হোক নির্দিষ্ট উচ্চতায় যেন ক্রস সেকশন বা ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল গুলো যেন সমান হয়, এটার সাথে আমরা পিরামিডটা রিলেট করব। যদি সমান হয় তাহলে কি হবে, হাইট যেহেতু সেম, ক্ষেত্রফল সমান হলে তাহলে তাদের আয়তনটাও সমান হবে। এখন তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই নির্দিষ্ট যে দূরত্ব, এই দূরত্বে ক্ষেত্রফল গুলো আমরা প্রমাণ করবো। এখন এই প্রমাণ করার জন্য এখানে যে ক্রস সেকশন আছে এটার এরিয়া বের করবো। এটার এরিয়া কি হবে, এটার এরিয়া হবে, এটার এরিয়া এরিয়া হবে পাই আর স্কোয়ার, আর কিন্তু আর নয়, এখানে হচ্ছে আর ওয়াই, পাই আর ওয়াই স্কোয়ার। পাই আর স্কোয়ার লিখলে এটাকে আমরা কি লিখতে পারি, এখান থেকে পাই, এখান থেকে আমরা কি লিখতে পারি, আর ওয়াই সমান কিন্তু এখানে আর ওয়াই সমান হবে ওয়াই বাই এইচ ইন্টু আর, ওয়াই বাই এইচ ইন্টু আর। এখন এই যে আর ওয়াই স্কোয়ার হচ্ছে, বা এটাকে এইভাবে লিখতে পারি ওয়াই আর বাই এইচ। এক মিনিট জাস্ট দেখার জন্য আর কি, এটা এই পাশে গিয়ে গুণ হবে আর কি, ওয়াই আর বাই এইচ। এখন এই যে আর ওয়াই এর বদলে আমরা এটা বসাবো, এখানে কি কি হবে, ওয়াই আর বাই এইচ হোল স্কোয়ার, এখন এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ওয়াই বাই এইচ, হোল স্কোয়ার। এই পাইটা আমি এভাবে এখানে লিখলাম, আর এখানে ওয়াই বাই এইচ হোল স্কোয়ার, আর আর স্কোয়ার আমরা আলাদাভাবে লিখলাম এখানে আর স্কোয়ার। এখন দেখো এইখানে যে পাই আর স্কোয়ার, এই যে নিচে আর আছে পাই আর স্কোয়ার, এটার যে বেস, এরিয়া অফ বেস, এক মিনিট, এরিয়া অফ বেস যেটা বি দিয়ে আমরা প্রকাশ করব। এখন বি দিয়ে প্রকাশ করলে এটার ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার, এটার ক্ষেত্রফল। এখন এই যে পাই আর স্কোয়ার বদলে আমরা কি লিখতে পারি, বি লিখে দিতে পারি। পাই আর স্কোয়ার বদলে কি আমরা কি লিখবো, বি। তাহলে এখানে কি থাকে, ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু বি, এটাই। এখন এটা হলো কি এই শীর্ষবিন্দু থেকে এটার দূরত্ব, এই যে যে ওয়াই দূরত্বে এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। এখন আমরা যদি এখন একটা পিরামিড কল্পনা করি, পিরামিডেরও যদি এই শীর্ষ থেকে এই ওয়াই দূরত্বে, মানে এইচ উচ্চতার একটা পিরামিডের শীর্ষ থেকে ওয়াই দূরত্বে যদি একটা ক্রস সেকশন করি, হোক সেটা বৃত্তাকার বা যেহেতু স্কোয়ার হবে আর কি, বা রেক্টেঙ্গুলার হবে, আয়তাকার হবে। এখন সেই আয়তন যদি সমান হয়, এটার সমান হয়, তাহলে আমরা বলতে পারবো কি, সরি আয়তন না, সরি, ওইটার যদি এরিয়া সমান হয়, এই এরিয়ার সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই কোনকের যে এই এরিয়াটুকু আর ওই পিরামিডের এরিয়াটুকু, সরি ভলিউমটুকু সমান হবে। এখন এই যে আমরা যে পিরামিডটা এঁকেছি এখানে, এখানে কিন্তু এটা মনে রাখো, এক মিনিট, এটা হচ্ছে ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু বি, এটা হচ্ছে আমাদের এই কোনকের যে এই ক্রস সেকশন বা এটার হচ্ছে কি এরিয়া। এখন আমরা যদি এই যে এটার ক্রস সেকশন কল্পনা করি, পিরামিডের যে ক্রস সেকশন, একইভাবে এখানে ধরো এই যে এইচ উচ্চতার যে আমাদের পিরামিডটা আছে, এই পিরামিডের যে ক্রস সেকশন, এই ধরো এখান থেকে যে উচ্চতাটা এটা হচ্ছে ওয়াই, এই শীর্ষবিন্দু থেকে এখানে এই যে শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু থেকে এই ক্রস সেকশন পর্যন্ত দূরত্বটাও ধরলাম আমরা ওয়াই। এখন এটা আমরা মুছে দিই, এক মিনিট। এই যে ওয়াই দূরত্বের যে ক্রস সেকশনের যে এরিয়াটা, এটা আমরা বের করব। এখন এরিয়া বের করার জন্য এখানে দেখো আরেকটা জিনিস, এই যে আমাদের এই পিরামিডের যে এই ভূমি, ভূমির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এস। এই পাশে ধরো, এই পাশেও যদি এস ধরি, এটা যদি আমরা স্কোয়ার ধরি, মানে একটা হলেই হলো, এখানের এই যে কোনকের যে ক্ষেত্রফল আর এই নিচের ক্ষেত্রফল সমান হলেই হলো আর কি। এখানে তুমি 5 গুণ 10 50 হোক, আর এখানে 25 গুণ 2 হোক 50, একই, মানে এরিয়া এক হলেই হলো। আর প্রত্যেকটা উচ্চতায়, নির্দিষ্ট উচ্চতায় এরিয়া সেম থাকলেই হলো, তাহলে আয়তনগুলো সমান হবে, এটাই কথা। এখন এই যে ও বিন্দু থেকে ওয়াই দূরত্বের যে এই এই যে ক্রস সেকশনটা ধরি, এইটার যে এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে ধরি এস ওয়াই, এই যে প্রতিটা তলের যে এই যে দূরত্বটা, এটা হচ্ছে রৈখিক দূরত্বটা, এটা হচ্ছে এস ওয়াই, আর এই নিচের যে বেসের যেটা আছে সেটা হচ্ছে এস।
এখন এই যে উপরে যে স্কোয়ার বলি বা রেক্টেঙ্গল, ধরো স্কোয়ারই বলি, উপরে যে স্কোয়ারটা হবে এখানে এটা একটা স্কোয়ার, নিচেও একটা স্কোয়ার, এটা কিন্তু সদৃশ। এখন সদৃশ হলে কি করবো আমরা, যেহেতু এটার জন্য কাজ করতেছি, তাহলে উপরে রাখবো এস অফ ওয়াই। এস এস কিন্তু হচ্ছে এখানে এটার দৈর্ঘ্য, এস অফ ওয়াই বাই, এখন নিচের যে বেস আছে এটার এস, মানে এটার দৈর্ঘ্য সমান। এখন আমরা কি কাজ করবো, এইচ নিয়ে কাজ করবো, মানে এটার ক্ষেত্রে এই যে এখানে যে ছোট স্কোয়ার আছে এটার কি দূরত্বটা কি ওয়াই, ওয়াই বাই, এখন এটার জন্য হবে এইচ, এটা হচ্ছে বড়টার জন্য, ছোটটা বাই বড়টা, ছোটটা বাই বড়টা। এখন এটার ক্ষেত্রে আমরা এখন কি লিখতে পারি, এস ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই এইচ ইন্টু এইচ। এখানে দেখো আমরা যে এখানে যে কাজটা করলাম, এখানে ভলিউম নির্ণয় করতেছি, কিন্তু এর আগে আমরা এখানে কিন্তু দেখলাম যে, বা আমরা বললাম যে যদি এই এখানে যে এটার যে ক্রস সেকশন আর ক্রস সেকশন বা এরিয়া যদি সমান হয় তাহলে, আর হাইটটা সমান যেহেতু, তাহলে আচ্ছা এখানে এটা হবে কি ওয়াই। এখন হাইটটা যদি সমান হয় আর এরিয়া যদি সমান হয় তাহলে, আর এরিয়া যদি আমরা সমান করতে পারি, এরিয়া সমান হলে এই আয়তনগুলো সমান। এখন এই এরিয়া বের করার পর আমরা এই যে এখানে যে পিরামিডের যে ওয়াই দূরত্বে এরিয়া আছে এই এরিয়াটা বের করবো। এই এরিয়া বের করার জন্য আমাদের কি করতে হবে, এস ওয়াই হোল স্কয়ার, একদম ডিরেক্ট। এখানে যে আমরা ভি বের করেছি, ভি তো বের করার দরকার নেই, আমরা তো সেটা প্রমাণ করব। এখন এটা এটা আমাদের লাগবে না। এই যে আমাদের এরিয়া, এরিয়া আমরা স্কোয়ার করব, সরি এরিয়ার স্কোয়ার না, তো মানে আমরা এরিয়া বের করবো আর কি। এখন এরিয়া বের করার জন্য কি হবে, এরিয়াকে আমরা বিতে প্রকাশ করি। ধরো এই যে এখানে যে এরিয়াটা, এটা আমরা বিতে প্রকাশ করলাম। বিতে প্রকাশ করলে এটার এরিয়া কি হবে, এস ওয়াই স্কোয়ার, এস ওয়াই স্কোয়ার, যেহেতু স্কোয়ার আর কি, যেহেতু এটা হচ্ছে বর্গ আর কি। এখন এস ওয়াই সমান কি ওয়াই এস বাই এইচ, ওয়াই এস বাই এইচ হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই বাই এইচ, ওয়াই বাই এইচ হোল স্কোয়ার, ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু ইন্টু কি এ স্কোয়ার, এস স্কোয়ার। আচ্ছা সরি, এখানে যে এই যে এখানে যে এটা হলো বি ওয়াই, এটা হচ্ছে বি ওয়াই, কারণ এটা কোন উচ্চতায় এরিয়া বের করতেছি, এটা হচ্ছে এই ওয়াই উচ্চতায় আমরা এরিয়া বের করতেছি। আর এই যে নিচের যে এখানে যে বেসের যে এরিয়াটা সেটা হচ্ছে বি। এখন এখানে দেখো এই যে আমাদের ওয়াই বাই এইচ হোল স্কোয়ার থাকলো, আর নিচে যে স্কোয়ার, এটা হচ্ছে এই যে নিচের এরিয়া, মানে একদম ভূমির যে বি বা এরিয়া সেটা, মানে এটা বোঝার স্বার্থে ইউজ করতেছি ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে বি বা এটা এরিয়া। এখন এই যে যে আমাদের ওয়াই দূরত্বে যে এরিয়াটা থাকলো, এটা হচ্ছে কি ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু বি, এটা হচ্ছে বেস বা ভূমির ক্ষেত্রফল। ঠিক ঠিক সেম ভাবে আমাদের এই কোণকের ক্ষেত্রেও যে এই ওয়াই দূরত্বে যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কি ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু বি। বিটা কি, বিটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এটা কোণকের ক্ষেত্রেও যেমন, পিরামিডের ক্ষেত্রেও তেমন। আর উচ্চতা যেহেতু সেম, আর নির্দিষ্ট উচ্চতায় যে কোনো এই শীর্ষ থেকে বা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় যেহেতু ক্ষেত্রফলগুলো সমান, এই যে এই ক্ষেত্রফলগুলো সমান, আর উচ্চতা যেহেতু সমান, সেহেতু আয়তনগুলো সমান হবে। এই কারণেই আমরা বলতে পারি যে এটার যে আয়তন, এই কোণকের যে আয়তন, এটা হচ্ছে কি 1/3 পাই আর স্কয়ার এইচ, যেখানে এই পাই আর স্কয়ার হচ্ছে এই যে এটার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, আর এইচ হচ্ছে এটার উচ্চতা। আশা করি বোঝা গেছে বিষয়টা। আচ্ছা এই হলো এই যে কোণকের যে আয়তন নির্ণয়ের প্রসেস গুলা, এগুলা এই আমরা দেখলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।